আপনারা শুধু আল্লাহকে ভয় করবেন, আর কাউকে ভয় করতে হবে না। আমরা ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিতে চাই, আমরা ইন্ডাস্ট্রির মালিকদেরকে নিরাপত্তা দিতে চাই, আমরা মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে চাই। যে বাংলাদেশে নারী এবং পুরুষেরা সাহসের সহিত কথা বলবে, কাউকে ভয় করবে না, এমন একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই রূপগঞ্জের মানুষকে বার্তায় দিতে চাই, যদি বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী রূপগঞ্জে বিজয়ী হয়, আমি আমার বিভিন্ন বক্তৃতায় বলেছি রূপগঞ্জে বড় বড় কতগুলো সমস্যা রয়েছে। তার এক নাম্বার হলো সন্ত্রাস। সেই সন্ত্রাসের কারণে এই রূপগঞ্জে মানুষ হত্যা হয়েছে, তাদের সঠিক বিচার চাই। আর যেন কোনো মানুষ সন্ত্রাসের শিকার হয়ে রক্তপাত না হয়, হত্যার শিকার না হয়, তা এই জন্য সন্ত্রাসীদেরকে সতর্ক করে দিলাম আজকের এই সভা থেকে। দ্বিতীয় সমস্যা ভূমিদস্যু। এদেশের আদিবাসী, এই রূপগঞ্জের যারা প্রাণ, এই রূপগঞ্জের যারা জান, সে আদিবাসীদের অনেকেই জোর করে ভূমি দখল করেছে এবং ন্যায়ভাবে বালু ভরাট করে তাদের বাড়ি ও জমিন বেদখল দিয়েছে এবং কম পয়সা দিয়ে অনেক সময় ভয়ভীতি দেখিয়ে ভূমিদস্যুরা মানুষের এই সম্পদ হরণ করেছে। আমি যদি রূপগঞ্জে বিজয়ী হই, আর আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামপন্থীরা যেন পার্লামেন্টে মেজরিটি হয়, সরকার গঠন করতে পারে। তাই হলে অবশ্যই আমরা এই রূপগঞ্জের সংগঠন সহ রূপগঞ্জের মানুষকে একত্র করে, সব দল মতের মানুষকে একত্র করে ভূমিদস্যুদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। তারপরে রয়েছে মাদক। যেই মাদকের কারণে রূপগঞ্জের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, এই রূপগঞ্জে কোনো মাদক ব্যবসা থাকবে না, কোনো নেশার দোকান থাকবে না। আর যারা অ্যাডিক্টেড হয়েছে তাদেরকে আমরা সুচিকিৎসা দিব। আর চতুর্থ কথা হলো চাঁদাবাজি, অন্যের হক নষ্ট করা। এই সুযোগ আমরা বিজয়ী হলে, নির্বাচিত হলে কোনো অবস্থাতেই চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এরপরে যে কথা বলতে চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই। যে বাংলাদেশে নারী এবং পুরুষেরা সাহসের সহিত কথা বলবে, কাউকে ভয় করবে না, এমন একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। আমরা মুচি থেকে শুরু করে ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, অটো চালকেরা, তাদের যে অধিকার আছে সে অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিতে চাই, আমরা ইন্ডাস্ট্রির মালিকদেরকে নিরাপত্তা দিতে চাই, আমরা মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে চাই। আমরা যারা বেকার আছে সে বেকারত্ব দূর করতে চাই, আমরা দরিদ্র মোচন করতে চাই। আমরা এমন একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিব। আমাদের যদি আপনারা বিজয়ী করেন, পার্লামেন্টে যদি আমরা ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারি, যেই সরকারের নমুনা হলো খোলাফায়ে রাশিদিন। যেই খোলাফায়ে রাশিদিনের প্রেসিডেন্টের অনুভূতি ছিল
ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মরে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একই অনুমতি নিয়ে আমরা রাষ্ট্রের পরিচালনা করতে চাই, রাষ্ট্রযন্ত্রগুলি ব্যবহার করতে চাই। এই রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে এবং আমরা দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতির কবর রচনা করতে চাই, সন্ত্রাসের কবর রচনা করতে চাই, রূপগঞ্জে ভূমিদস্যুদের কবর রচনা করতে চাই, মাদকের কবর রচনা করতে চাই। আর অবকাঠামো দিক দিয়ে একটা নতুন ব্যবস্থা চালু করতে চাই, যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট পরিকল্পিতভাবে হবে। রূপগঞ্জের রাস্তাঘাট পরিকল্পিতভাবে হবে। রূপগঞ্জের মানুষকে এমন একটা গ্যারান্টি দিতে চাই, আপনারা শুধু আল্লাহকে ভয় করবেন, আর কাউকে ভয় করতে হবে না। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে।